আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের দ্রাঘিমা সম্পর্কিত ক্লাস 9 এর দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনা যাওয়ার পূর্বে তোমাদের জানিয়ে রাখি, এই চ্যানেলের মাধ্যমে আগের দিন আমি তোমাদের সাথে অক্ষাংশ এবং সেই সম্পর্কিত বিষয় আলোচনা করেছি ও সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ তা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব দ্রাঘিমা সংক্রান্ত বিষয়। যারা এই চ্যানেলে প্রথম তাদেরকে বলবো, এই চ্যানেলের তথ্য তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কি হবে তোমরা এই দ্রাঘিমা ও দ্রাঘিমা সম্পর্কিত বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবে। চলো আজকে আলোচনা আসি। প্রথমে আসি দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ কি সেটা জানার আগে জেনে রাখি এই দ্রাঘিমাটা কিভাবে অঙ্কন করতে হয়। তার আগে বলি যে এই যে আমি একটি দেখো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা টেনেছি, এটি কি করা হয়েছিল 1848 সালে আন্তর্জাতিক সিদ্ধান্ত হয় যে এই গোটা পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করার জন্য এবং অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে, কোথাকার গ্রিনিচ, লন্ডনের গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে একটি 0 ডিগ্রি রেখা অঙ্কন করা হবে। এই 0 ডিগ্রি রেখাটাকে বলা হবে মূল মধ্য রেখা বা মধ্য দ্রাঘিমা রেখা। এই রেখাটি অঙ্কন করা হয়েছে, এটি কাল্পনিক অঙ্কন করা হয়েছে। এই রেখাটা অঙ্কন করার পর কোন স্থানের দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়। দেখো এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে পৃথিবীর উপরে বিভিন্ন অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়। এই পৃথিবীর কেন্দ্র অঙ্কন করার পর ধরে নিচ্ছি আমরা এই জায়গাটায় এই এ নামক স্থানটার দ্রাঘিমা আমরা অঙ্কন করব। কি করে অঙ্কন করব? এই স্থানটার উপর দিয়ে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে একদম এখান পর্যন্ত একটি রেখা আমরা টেনে নেব। এবার এই যে এ স্থানের উপর দিয়ে যে রেখাটি টানলাম, সেই দ্রাঘিমা রেখাটা পৃথিবীকে কোথায়, পৃথিবীর এইটা নিরক্ষরেখা যেটা ডিসকন্টিনিউয়াস লাইনে টেনেছি, এই নিরক্ষরেখাকে এখানে ছেদ করেছে, আর এই যে মূল মুদ্রাকে এখানে ছেদ করেছে নিরক্ষরেখাকে। পৃথিবীর কেন্দ্র থেকে এই মূল মুদ্রাকা পর্যন্ত একটি দাগ টানবো এবং নিরক্ষরেখা থেকে পৃথিবীর নিরক্ষীয় তলে এই স্থানের উপর দিয়ে যে রেখাটা আসছে সেখান থেকে কেন্দ্র পর্যন্ত দাগ টানবো। এই যে কৌণিক দূরত্বটা পাবো এই দুটো স্থানের মধ্যে, এই স্থানটা এবং এই স্থানটা, দুটো স্থানের মধ্যে যে কৌণিক দূরত্ব, সেটাই হচ্ছে দ্রাঘিমাংশ অর্থাৎ দ্রাঘিমার অংশ। এবার এই স্থানটা কি হবে, এই যেহেতু এইটা মূল মধ্য রেখা 0 ডিগ্রি তার পূর্ব দিকে অবস্থিত, তাই এই স্থানটা দ্রাঘিমা কি হবে, পূর্ব। তাহলে আমরা এইভাবে দ্রাঘিমাংশ নির্ণয় করি কৌণিক দূরত্বের মাধ্যমে। তাহলে দ্রাঘিমাংশ কাকে বলে? দুটি স্থানের মধ্যে অর্থাৎ মূল মধ্য রেখা এবং কোনো একটি স্থান নিরক্ষীয় তলে যে বিন্দুতে ছেদ করলো, সেই দুটি স্থানের মধ্যে যে কৌণিক দূরত্ব তৈরি হয় তাকে বলা হয় দ্রাঘিমাংশ। এবার আসি দ্রাঘিমা কাকে বলে। এই যে দ্রাঘিমাংশ নির্ণয় করলাম, এবার এখন পৃথিবীর পৃষ্ঠের ওপর যে সকল স্থানের দ্রাঘিমাংশ একই, সেই স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এবং এই স্থানটা দ্রাঘিমাংশ যা হবে, এখানটা, এইখানটা, এই স্থানটা, এই স্থানটা, এই স্থানটা, এই স্থানটা, এই স্থানটা, এই সবকটা স্থানের দ্রাঘিমাংশ একই হবে। এইটাকে আমরা যোগ করলে কি পাচ্ছি, দ্রাঘিমা রেখা। অর্থাৎ সম দ্রাঘিমাংশ যুক্ত স্থানগুলিকে এই কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হবে দ্রাঘিমা রেখা। তাহলে এটা গেল দ্রাঘিমা রেখার ধারণা। প্রথমটা কি গেল, দ্রাঘিমাংশ ও দ্রাঘিমা রেখা। এবার 2 নম্বর আসবো পরিমাপ পদ্ধতি। কিভাবে দ্রাঘিমা রেখা পরিমাপ করা হয়, দ্রাঘিমাংশ পরিমাপ করা হয়। একটা প্রথমে বলা হয় কৌণিক বিন্দুর সাহায্যে অর্থাৎ কোণ অঙ্কন করে দ্রাঘিমা পরিমাপ করা হয়। 2 নম্বর হচ্ছে সময়ের মাধ্যমে, অর্থাৎ এই স্থানটার সময় কত আর এই স্থানটার সময় কত, দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য থেকেও আমরা দ্রাঘিমা অঙ্কন করতে পারি। কারণ আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী এই যে মূলমধ্য রেখা, এই মূলমধ্য রেখা দ্রাঘিমা সবসময় 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রির পর থেকে এই স্থান থেকে এই স্থানের মধ্যে যে সময়ের পার্থক্য হবে, সেই পার্থক্য নির্ণয় করে এই স্থানের দ্রাঘিমা আমরা জেনে যাচ্ছি সবসময় 0 ডিগ্রি, সেই অনুযায়ী আমরা অন্য স্থানের দ্রাঘিমা অঙ্কন করতে পারি। 3 নম্বর আরেকটা কি পদ্ধতি হয়, আমরা এই গ্রিনিচের উপর দিয়ে যে মূলমধ্য রেখা গেছে এর সময় আমরা সবসময় জানি কিসের মাধ্যমে মাপা হয়, ক্রোনোমিটার। ক্রোনোমিটার এই যন্ত্রের সাহায্যে, এই ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে আমরা গ্রিনিচের সময় বের করতে পারি। এবার গ্রিনিচের সময় জানার পর আমরা যে স্থানটার দ্রাঘিমা অঙ্কন করব, সেই স্থানটার সময় যদি জানা থাকে, তাহলে দুটো স্থানের সময়ের পার্থক্য থেকে কি করা যায়, গ্রিনিচের দ্রাঘিমা জানি
সেই থেকে ওই স্থানে দ্রাঘিমা অঙ্কন করা যায়। তাহলে আমরা দ্রাঘিমা পরিমাপ পদ্ধতি জানলাম, দ্রাঘিমা ও দ্রাঘিমা অংশও জানলাম। এরপর আসবো কি দ্রাঘিমার বৈশিষ্ট্য। দ্রাঘিমার বৈশিষ্ট্য, দ্রাঘিমা কি? দ্রাঘিমা বলে দেখো উত্তর থেকে দক্ষিণ দিকে টানা হয়, অর্ধবৃত্ত। দ্রাঘিমা বলে কি হয়েছে, পৃথিবীকে পূর্ব ও পশ্চিম দুটি গোলার্ধে ভাগ করেছে। অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখাটা টেনেছি 0 ডিগ্রি, এর পূর্ব দিকের অংশটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দিকের অংশটা হচ্ছে পশ্চিম দ্রাঘিমা, অর্থাৎ পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ। নিরক্ষর রেখা থেকে যত উপর দিকে যাবো আস্তে আস্তে দ্রাঘিমাগুলো কি হয়ে যাবে, এইখানে জয়েন্ট হয়ে যাবে। দেখো যদি আমি একটা দ্রাঘিমা টানি এখান থেকে কিরকম হবে, এখানে গিয়ে এখানে জয়েন্ট হয়ে গেল, এখান থেকে সেখানে গিয়ে কি হচ্ছে জয়েন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ নিরক্ষর রেখার মধ্যে দুটো স্থানে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষর রেখায় দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব সব থেকে বেশি, এবং যত মেরুর দিকে যাওয়া যায় তত কি হয়, দূরত্ব কমতে কমতে মেরুবিন্দুতে গিয়ে তারা জয়েন্ট লেগে যায়। এই দ্রাঘিমা থেকে কি হয়, যত উত্তর দিকে বা দক্ষিণ দিকে আসা যায় ততই জলবায়ুর পরিবর্তন হয়। কারণ এই অঞ্চলে দ্রাঘিমায় জলবায়ু যাওয়া হয়, যত উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাব জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই দ্রাঘিমার সাহায্যে কি করা হয়, কোন স্থানের সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়, স্থানীয় সময়, প্রমাণ সময় ইত্যাদি সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমরা জানলাম। এরপর কি জানবো, 4 নম্বর সংখ্যা। দ্রাঘিমা রেখার সংখ্যা কতগুলো? দেখো আমরা বলছি এই যে 0 থেকে টানতে শুরু করেছি, 0 থেকে কত পর্যন্ত টানা হয়, 0 থেকে 180 পর্যন্ত টানা হয়। এই 0 যে এদিক দিয়ে আছে এর উল্টো দিকেই 180 একটি রেখা আছে, দ্রাঘিমা রেখা আছে। তাহলে আমরা যদি 0 থেকে টানি, 0 থেকে 180 মানে কটা, 181টা। ঠিক এটা পূর্ব দিকে, এটাও পূর্ব দিকে। আবার 0 থেকে 180 এটা হচ্ছে 181, এটা পশ্চিম দিকে। তাহলে মোট হচ্ছে কত, 2 8 8 16 16 1 2 3 362টা। সেখান থেকে এই 0টা দেখো এই দুই জায়গায় ধরছি, 180টাও দুই জায়গায় ধরছি। তাহলে একটা 0 আর একটা 80 অর্থাৎ দুটো বাদ হয়ে যাবে, 360টি। তাহলে সংখ্যা কটা হচ্ছে, দ্রাঘিমা রেখার সংখ্যা কটি, 360টি। এটা গেল। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা। গুরুত্বপূর্ণ দ্রাঘিমা কোনটা, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা আছে। 0 ডিগ্রিটা টানা হয়েছে কোথায়, গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে, যেটা থেকে বাকি দ্রাঘিমাগুলো অঙ্কন করা হয়। এই 0 ডিগ্রির পূর্ব দিকের অংশগুলো পূর্ব দ্রাঘিমা হয় এবং 0 ডিগ্রির পশ্চিম দিকের অংশগুলো পশ্চিম দ্রাঘিমা হয়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় আলাদা আলাদা হয়, কারণ প্রত্যেকটি দ্রাঘিমা রেখার উপর সূর্য একবার করে লম্বভাবে কিরণ দেয়। ফলে প্রত্যেকটি দ্রাঘিমা রেখায় একবার করে মধ্যাহ্ন হয় এবং স্থানীয় সময় আলাদা হয়। আর এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে এর পিছন দিকে, এই 0 এর ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পূর্ব দিক বা পশ্চিম দিক এদিক ওদিক করলেই তারিখ পরিবর্তন হয়ে যায়, কারণ গোলার্ধ পরিবর্তন হয়, তো তারিখ পরিবর্তন হয়। তাই এটাকে তারিখ বিভাজন রেখা কি বলা হয়, তারিখ বিভাজন রেখা বলে, তারিখ বিভাজন রেখাও বলা হয় থাকে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। এই দ্রাঘিমা রেখার সাহায্যে কি হয়, আমরা গোলার্ধ পরিবর্তন করি বলে একে দেশান্তর রেখাও বলা হয়ে থাকে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম। দ্রাঘিমা সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করতে করতে তোমাদের বলে রাখি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা আই বাটনে তোমরা দেখতে পাবে অক্ষাংশ সম্পর্কিত চ্যাপ্টারটি, সেখান থেকে তোমরা আগের চ্যাপ্টারের ধারণা তোমরা পেয়ে যাবে। এবার আমরা আসি কি এই দ্রাঘিমার সঙ্গে সময়ের কি সম্পর্ক। দ্রাঘিমা ও সময় এদের মধ্যে কি সম্পর্ক, দ্রাঘিমা ও সময়ের মধ্যে কি সম্পর্ক। এই দ্রাঘিমার সাথে সময়ের কি সম্পর্ক, পৃথিবীতে মোট 360টা দ্রাঘিমা আছে। আর পৃথিবীতে দিন ও রাত্রির সময়কাল কত, 24 ঘন্টা। 24 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টায় সূর্য 360টা দ্রাঘিমায় একবার একবার করে আসে। তাহলে 1 ঘন্টায় কতটা দ্রাঘিমা আসে, 15 ডিগ্রি। 24 ঘন্টায় 360টা হলে 1 ঘন্টায় এটা হবে আর ঘন্টা, 1 ঘন্টায় 60 অর্থাৎ 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে 15 ডিগ্রি দ্রাঘিমা আসে, 60 মিনিটে 15 ডিগ্রি দ্রাঘিমা আসে। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য কত হবে, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায়
সময়ের পার্থক্য হবে কত? 4 মিনিট। এটা মিনিটের চিহ্ন, এটা দ্রাঘিমার চিহ্ন। তাহলে কি হচ্ছে, দ্রাঘিমার সঙ্গে সময়ের আমরা একটা সম্পর্ক পাচ্ছি। এই 1 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য হবে কত? 4 মিনিট। তো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি দ্রাঘিমায় যেতে সূর্যের কত সময় লাগে? 4 মিনিট। এবার এই দ্রাঘিমা ও সময় সম্পর্কিত কয়েকটা বিষয় তোমার সঙ্গে আলোচনা করি। সূর্য 24 ঘন্টায় প্রত্যেকটি দ্রাঘিমায় একবার করে আসে। যখন যে দ্রাঘিমার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে, অর্থাৎ সেই স্থানটাকে মধ্যাহ্ন বলা হবে, সেই সময়টা হবে ওই দ্রাঘিমার কি সময়? স্থানীয় সময়। তাহলে কি বললাম, সূর্য কোন একটা দ্রাঘিমার উপর যখন লম্বভাবে কিরণ দেবে অর্থাৎ মধ্যাহ্ন হবে, সেই সময়টাকে বলা হবে ওই দ্রাঘিমার স্থানীয় সময়। এবার দেখা যাচ্ছে কোন একটা দেশ পূর্ব পশ্চিম, এই পূর্ব পশ্চিম অনেক বড় লম্বা, তাহলে কি হবে? তাহলে তো অনেকগুলো স্থানীয় সময় হয়ে যাবে, কারণ অনেকগুলো দ্রাঘিমা থাকবে। তাই সেই সমস্যা দূর করতে ওই দেশের মধ্যবর্তী কোনো একটা জায়গায় একটা দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে নেওয়া হয়। যেমন ভারতের ক্ষেত্রে কি হয়, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এলাহাবাদের উপর দিয়ে যে দ্রাঘিমাটা গেছে সেটাকে ধরে নেওয়া হয় ভারতের ক্ষেত্রে। ওই দ্রাঘিমার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দেয়, সেইটা হচ্ছে ভারতবর্ষের প্রমাণ সময়। তাহলে কি, এটা হচ্ছে প্রমাণ সময়। এই প্রমাণ সময় অনুযায়ী গোটা ভারতবর্ষের সমস্ত অফিস আদালত, স্কুল, কোর্ট কাছারি সমস্ত কিছু চলে। তাহলে কোনো একটা দেশের মাঝামাঝি একটা দ্রাঘিমাকে ধরে নিয়ে সেই স্থানের যে সময়, সেই অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রমাণ সময়। এরপর যে দেশগুলো পূর্ব পশ্চিম অনেক লম্বা, তাদের ক্ষেত্রে কি করা হয়, তাদেরকে অনেকগুলো দ্রাঘিমা দিয়ে ভাগ করে নেওয়া হয়। আর এই যে প্রমাণ সময় হয় এটাকে বলা হয় IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় প্রমাণ সময়। এবার যে দেশগুলো অনেক বড় লম্বায়, পূর্ব পশ্চিম অনেক লম্বা, তাদেরকে কি করে অনেকগুলো দ্রাঘিমায় ভাগ করে নেওয়া হয় এবং সেই অনুযায়ী সেই দেশের অনেকগুলো সময় অঞ্চল থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 4টি থাকে, রাশিয়ার ক্ষেত্রে 11টা থাকে, এইভাবে নির্ণয় করা হয়। আর এটা হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে গ্রিনিচ সময়। এই গ্রিনিচ হচ্ছে 0 ডিগ্রি মানমন্দির, তার যে সময় সেই অনুযায়ী গোটা পৃথিবীর যখন সময় নির্ণয় করা হয় তখন তাকে গ্রিনিচের সময় বলা হয়। যেমন ভারতের সঙ্গে গ্রিনিচের সময় পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ কি, ভারতবর্ষ আছে পূর্ব দিকে আর গ্রিনিচ আছে পশ্চিমে, কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। গ্রিনিচের সময় যা হবে, ভারতের প্রমাণ সময় তার থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে। যেহেতু পূর্ব দিকে আছে তাই এগিয়ে থাকবে। যে দেশ গ্রিনিচের পশ্চিম দিকে থাকবে সেই দেশের সময় পিছিয়ে থাকবে। তাহলে আমরা দ্রাঘিমা ও সময় পেলাম। আরেকটা জিনিস আমরা আলোচনা করবো, 7 নম্বর হচ্ছে যে আমরা এই পৃথিবীর উপরে এইভাবে দ্রাঘিমা রেখা, এইভাবে অক্ষরেখা অঙ্কন করে থাকি। অর্থাৎ এই পৃথিবীর উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে আমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে জাল তৈরি করি, এই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো পরস্পর কেটে একটা জালের মতো তৈরি হয়েছে। এটাকে বলা হয় ভূজালক বা গ্রিড। তখন ছোট 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 বক্সে ভাগ হয়েছে। তাহলে এই যে কাটিং পয়েন্টগুলো, এইগুলো হচ্ছে কোন স্থানের অবস্থান, অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা বোঝা যায়। তাহলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্যে কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হয়? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দু হচ্ছে ওই স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ বা ভূপৃষ্ঠের উপর ওই স্থানটার অবস্থান। এরপর ধরে নাও যে এই একটা স্থান আছে, এই বক্সটার ভেতরে কোনো একটা স্থানের অবস্থান কি করে নির্ণয় করব? যদি এটা হায়ার ক্লাসে, তবুও তোমাদেরকে জানিয়ে রাখি, এই অংশটাকে, এই গ্রিডটাকে 16টা অংশ ভাগ করা হয়, ছোট 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 এবং 16টা অংশ ভাগ করা হয়। 16টা অংশ ভাগ করা হয় এ থেকে 16টা অংশ ভাগ করা হয়, সম্ভবত পি পর্যন্ত, এ থেকে পি পর্যন্ত 16টা অংশ ভাগ করা হয়। 16টা অংশ ভাগ করা হলো। এবার সেই এ থেকে পি, এ থেকে পি এই অংশটাকে এটাকে আবার এরকম ভাবে 4/16টা অংশ ভাগ করা হয়। সেটাকে 1 থেকে 16 ভাগ করা হয়। সেটা কি করা হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র অনুযায়ী সেটাকে দেখানো হয়। এটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। এই ছিল আজকের আলোচনা। এই চ্যাপ্টার সম্পর্কিত প্রশ্নগুলি এরপর তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমরা খাতায় উত্তরগুলো রেডি করবে,
যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। কি কি প্রশ্ন আছে দেখো। দ্রাঘিমারেখা কাকে বলে? দ্রাঘিমারেখার অপর নাম কি? কিসের সাহায্যে গ্রিনিচের সময় পরিমাপ করা হয়? কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত? দ্রাঘিমাংশ রেখার বৈশিষ্ট্যগুলি কী কী? অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। মূলমধ্যরেখা কোন শহরের উপর দিয়ে টানা হয়েছে? 180 ডিগ্রি দ্রাঘিমারেখার অপর নাম কি? স্থানীয় সময় ও প্রমাণ সময় কি? ভারতের কোন দ্রাঘিমায় প্রমাণ সময় নির্ণয় করা হয়? অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পরস্পরচ্ছেদী ছককে কি বলা হয়? ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।